যুগে যুগে একদল অশুভ শক্তি, একদল শয়তানের অনুসারীরা, একদল মানবরূপী পশুরা বারবার আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার ও নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছে, করছে, করেই চলেছে। আবার ইসলামকে বদনাম করার দরুন কিছু লোককে মুসলমান সাজিয়ে, কখনো বোরখা পরিয়ে, কখনো মুসলিম নাম দিয়ে নানা রকম সমাজ বিরোধী কাজ করে ইসলামকে অপমান, অপদস্থ করারও ষড়যন্ত্র হয়েছে। সর্বদিক দিয়ে জালিমরা চেষ্টা করছে ইসলাম, কোরআন, রসুল, আল্লাহ থেকে মানুষকে সরাবো এবং ইসলামকে অপমান, অপদস্থ, মিথ্যাচার করে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবো। এই চক্রান্ত আজকে নতুন নয়, পুরো দুনিয়া জুড়ে যুগে যুগে চলে আসছে। এর জন্য একটা আমাদেরও কিছু দোষ আছে। আমাদের সেই দোষটা হলো এটাই, আমরা নিজেরাও ইসলামের গুরুত্ব, ইসলামের প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম আমাদের মধ্যে অনেকটা হ্রাস হয়েছে, কমেছে। আর এই কমে যাওয়ার দরুনই গোস্তাখে রসুলরা, গোস্তাখে কোরআনরা, গোস্তাখে ইসলামরা তারা আজকে এই সুযোগটাতে কাজে লাগিয়ে তারা কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্ম দ্বারা, কখনো জনসভায় দ্বারা, নানান দিক দিয়ে তারা ইসলামের নিয়ে নানান মিথ্যাচার, কুরুচিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। কখনো আমার আযানের বিরুদ্ধে, কখনো আমার হিজাবের বিরুদ্ধে, কখনো মুসলিম উলামাদের বিরুদ্ধে, কখনো আমার মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কখনো আমার কোরআনের বিরুদ্ধে, কখনো আমার আল্লাহর বিরুদ্ধে, কখনো আবার কেউ বলে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়, ভালো কাজ। কখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারদের নিয়ে ছোট বড় কথা কন্টিনিউ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীরা ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর উপরে আঘাত করেই চলেছে। আর আমরা যারা মুসলিম অনুসারী আছি, আমরা এইগুলোকে দেখে আন্দোলন করি, রাস্তায় নামি, পদমিছিল করি, আইনের উপরে আস্থা রেখে গণতান্ত্রিক দেশে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করি। আইনকে যারা পরিচালনা করে তারা এই সকল শয়তানের অনুসারীদের বিচার করে না, কেননা আইনকে যারা পরিচালনা করে তাদের মধ্যে একটা বড় অংশ শয়তানেরই অনুসরণ করে চলে। আমরা চিৎকার চেঁচামেচি করে কিছুদিন পরে আবার যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়, শীত ঘুমে ব্যস্ত হয়ে যায়, আবার কেউ একটা পোস্ট তুলে কিছু কথা বলে। এটা কন্টিনিউ হয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি, কিন্তু ইসলাম যতবার লড়াই করেছে প্রতিটা লড়াই কিন্তু জালিমদের বিরুদ্ধেই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম লড়াই করেছে গরিবের পক্ষে, মানবতার পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এক কথায় জালিমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে
কুলাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ, তাদের বিরুদ্ধে ইসলাম যুগে যুগে লড়াই করেছে। আমরা সেই লড়াইটাকে ভুলে গেছি আর আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। বড় প্ল্যান করে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অথচ গরিবের পক্ষে নিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে ফরজ। ন্যায়ের পক্ষে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ইসলামে ফরজ। এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। অসহায় দুঃখী নারীদের পাশে দাঁড়িয়ে নারী শোষণকারীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ইসলাম সর্বসময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল। সেই সময়ও একদল জঙ্গি ছিল, সেই সময় একদল সন্ত্রাস ছিল। তাদের ধর্মের পরিচয়টা কিন্তু ইসলাম দেখেনি। তারা ছিল শোষণকারী, তারা ছিল সন্ত্রাস, তারা ছিল খুনি, তারা ছিল নারী দেহ শোষণ করে, নারীদেরকে ভোগ করে। ইসলাম তাদের বিরুদ্ধে লড়াই করে নারী সমাজ, গরিব সমাজ, বিধবা সমাজ, অসহায় সমাজকে ইসলাম আজাদ মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও কিছু সন্ত্রাস নারী দেহ শোষণ করছে, কিছু জালিম গরিবদেরকে লুটছে, কিছু মানবতা বিরোধী শয়তানের অনুসারী সমাজের সর্বধর্মের গরিবদের উপরে অত্যাচার করছে। তারা দেখছে যদি ইসলামকে না রুখা যায়, ইসলামের বিরুদ্ধে যদি বলা না যায়, তাহলে ইসলাম যদি মাননেওয়ালারা জেগে যায়, আমাদেরও দশাটা আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো হবে। তাই তারা কোরআন নিয়ে মিসইউজ করছে, কোরআন নিয়ে মিথ্যাচার করছে, আমার রাসূল নিয়ে মিথ্যাচার করছে, আমার ইসলাম নিয়ে মিথ্যাচার করছে। কিন্তু এরপরও দুঃখের সাথে বলতে হয়, তারাই কিন্তু মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরছে। কারণ আমরা ইসলামের অনুসারী যারা আছি, আমরা সেই মহব্বত ইসলাম, কোরআন, রাসূলকে করিনি যেটা আমার নবী সাহাবারা করেছে। আল্লাহ নবী সাহাবারা যে মহব্বত করেছে, এতিম, গরিব, অসহায় নারীদের জন্য তারা নিজের জীবনকে কোরবান করে দিয়েছে। জালিমদের হাত থেকে অসহায় মায়ের জাতকে, অসহায় গরিবকে, অসহায় এতিমকে বাঁচাতে গিয়ে তারা মুশরিক ছিল, তারা গায়রুল্লাহর অনুসরণ করত। কিন্তু মুশরিকদের মধ্যে যারা ভদ্র, সভ্য, নম্র ছিল, তারা কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুশরিকদের মধ্যে যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, খুনি ছিল, ধর্ষক ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? কথা বলুন। আজকে কিন্তু সেই ধর্ষককারীরা, সেই সমাজ বিরোধীরা, সেই জালিমরা, তারা আজকে ইসলামের কোরআনের কলম চালাচ্ছে। কেন? তাদের ভয় হচ্ছে আজকে যদি আবার কেউ ঘোষণা দিয়ে দেয়, নারীদের উপরে যারা অত্যাচার করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদেরকে ধরে শাস্তি দাও, তাহলে এই টেনশনের ভয়ে এরা এখন থেকে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার এখনো করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমার কওমের মানুষ আমরা বড় দুর্বল ইমানের লোক হয়ে গেছি। মনে রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল না। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহর কাছে জবাব কিন্তু দিতে হবে। ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে মানুষটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন
ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজেদের ধন দৌলত জমি জায়গা ছেলে পুলে বাপ মা এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসবে সে ঈমানদার হতে। আজকে মুসলমান সুরাতে প্রচুর বেঈমান ভরে গেছে আমাদের মধ্যে। এজন্যই আজকে আমাদের চোখের সামনে গণতান্ত্রিক দেশে কেউ বলে ইসলামে রেপ করা ভালো, কেউ বলে কোরআনের আয়াত ভুল, কেউ বলে কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার, কেউ বলে কোরআনে নাউজুবিল্লাহ আরো ইত্যাদি ইত্যাদি কথা এই বলার সাহস পায়। কেন? মুসলমানদের মধ্যে বেঈমান ভরে গেছে। নামে মুসলমান, নামাজ পড়ছে, রোজা রাখছে, নামটাও রেখেছে মুসলমানের, কিন্তু দুঃখের বিষয় তার অন্তরে নবীর প্রেম নাই, কোরআনের প্রেম নাই, আল্লাহর দ্বীনের উপরে মহব্বত নাই। যদি মহব্বত থাকতো, কোরআন দ্বীনের বিরোধী যদি কেউ বলে তার বিরুদ্ধে লড়াই করত। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে আমরা আইনি দ্বারা লড়াই করব। কথা বুঝছেন না? রিসেন্ট আপনারা দেখলেন কোন এক মানবরূপী পশু কোরআন লিখে উল্টো পাল্টা বলছে। কই এতগুলো মুসলিম এমএলএ, এতগুলো মুসলিম এমপি, এতগুলো মুসলিম প্রধান, এতগুলো সব ক্ষমতাশালী রয়েছে, কজন এই পশুটার নামে কেস করলো বলুন? বলা বলে কেস করছে সেই একটাই ছেলে, নবী বংশের ছেলে নওশাদ কেস করেছে, বাকি বলুন। অথচ আপনাদের এই ভাঙরে কোন একটা বোন একটা জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই। কথা বুঝে আসছে না? সেই ইসলাম বিদ্বেষী এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকের স্বামী নেই। তাকে কোন একজন নামধারী মুসলিম সুরাতে বেঈমান কাফের কেস করেছিল না করেন? আজকে সেই কাফেরটা, সেই মুসলিম সুরাতের মুনাফিকটা এই বেঈমানের নামে কি কেস করবে? কথা এই কোরআনের দুশমনগুলোর নামে কি কেস করবে? তাহলে এরা কারা? এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি, এই জন্যই তো আমরা শেষ হচ্ছি, যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমান গুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিচ্ছে। আর যারা মুমিন মুসলমান তারা যেন কোনোভাবে না মাথা তুলতে পারে। কেন? মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে, এদেরকে খাঁচায় বন্দি করে পাচা লাল করতে দেরি হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু দুঃখের বিষয় আমার কম কবে জাগবে, কবে বুঝবে আল্লাহ ভালো জানে। তবে এতটুকু বলে যাচ্ছি, এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখবেন, দেখতে পাবেন। এদের কঠিন দুর্দশা হবে। এরা কোরআনের বিরুদ্ধে বলছে, যে কোরআনকে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে। যখন প্রথম প্রথম কম্পিউটার তৈরি হয়, ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে, আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে। সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে, রং রং রং। যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের গলায় বলুন নারে তাকবীর, ইমানদারের গলায় বলুন কোরআন শরীফ নারে দিবে। কোন কথার উদ্দেশ্য ছাড়া বললে সেই কথার আগে পিছু যদি না দেওয়া হয় মানে ভুল হবে না? হবে না? তার আগে কি আছে, পরে কি আছে, মানে ভুল হবে না? হবে না? কথা বলে। এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমানগুলোকে ধরে 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 কতল করো, আর এই কথাটা যদি কেউ সমাজের বুকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে ধরে কতল করার কথা বলছে। আরে আমাদের দেশ ভাগ হয়ে গেছে, একটা বেড়া দেওয়া হয়ে গেছে, সেপারেট হয়েছে। তুই তোর নিয়ে থাক, আমি আমার নিয়ে থাকি, কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস, আইন ভঙ্গ করে আসিস, স্বাভাবিক তো তোদের উপরে জুলুম হবে, ঠিক না বেটি? কিন্তু ওই উদ্দেশ্যগুলো সব বাদ।
সব মুশরিকদের মধ্যে যারা চরিত্রহীন ছিল, জালিম ছিল, খুনি ছিল, শান্তিকে ভঙ্গ করছে, নারীদের অধিকারকে হরণ করছে, রেপ করছে, মানুষের অধিকারকে কাটছে, জুলুম করছে, আমার আল্লাহ বলল এদেরকে ধরে ধরে শাস্তি দাও। কারণ এরা সমাজের বুকে ফিতনা তৈরি করছে, এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না। আমার দেশেও কেউ যদি মার্ডার করে, খুন করে, তাকে দেশের আইন ব্যবস্থা বন্দী করে না, শাস্তি দেয় না। কথা বুঝে আসছে? এর আগের কিছুর উদ্দেশ্য ছাড়া মানুষ কথা বলছে। মনে রাখবে, কোরআনের বিরোধী যারা করছে তাদেরকে বলছি, ক্ষমতা তো তোমাদের হাতে। সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে। মামলা করে যদি কোরআনে কোন মানব বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী কোন কথা থাকে, তাহলে কেস করে সেটাকে বন্ধ করো না। এই কথা বুঝছেন না? দেশের প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, সব তোমাদের হাতে ক্ষমতা, সব রাজ্যগুলো তোমাদের হাতে, মিলিটারি তোমাদের, সব তোমাদের। তো তাহলে কোরআন যদি সমাজ বিরোধী, মানব বিরোধী, হিংসামূলক কোনো কথা বলে, তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করা দরকার আছে না? করো না, ওখানে যাবে না। কেন যাবে না? ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে, পুরো পৃথিবী ও বাংলা ভারতের সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে। আর সবাই দেখবে কি, সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে, যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে, উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফাইসালা হওয়ার আগে ইমানের কলেমা পড়ে কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মোকাবেলায় আসো কোরআনে। কেন? কোরআন এমন একটা সত্য, প্রত্যেকটা অন্ধকে কোরআন মিটিয়ে সমাজে নাই সত্য সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জ আসো। যত কিতাব আছে সব কিতাবকে একটা জায়গায় ভরে বন্দি করে তালা মেরে দাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও। লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি, কোরআন ছাড়া বাকি কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না। কেন? এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনো দিক দিয়ে আসবে না। এরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকারও আমার। কোরআনের বিরুদ্ধে বলে দাও। কিছুদিন আগে আর একজন বলে দিল, কিন্তু এই আমরা কিছুদিন প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে। এটাই সমাধান? এই বারবার আমার ধর্মের উপরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপরে আঘাত দিই না। বলছে না, বাংলাদেশে একজনকে মেরেছে, তারা নাকি ওই মারার সময় তাকবীর দিয়েছিল, অতএব তাহলে ইসলাম এটাই শিখায়, তাই এটাই করছে। এটাই যদি হয়, তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম আতঙ্কবাদ ছিল? কেউ বলেছে? কেউ বলবে না। কেন? এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূর্খ হবে যদি কেউ বলে। কেন? একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত, ঠিক না? ভুল যে করেছে সে দোষী। তাহলে কেউ আজকে স্লোগান দেবে কিছু নাম নিয়ে, তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানব যাকে মানুষ মানে, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তার বিরুদ্ধে ইলজাম লাগানোর ইজাজত ইসলাম দেয়নি। আজকে যদি হাজার হাজার মুসলমানকে জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা খুন করছে না, করে না? আরে বলেন না, খুন করছে না, করে?
তাহলে কি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে সব জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, সন্ত্রাস ট্রেনিং দেওয়া হয়? এটা কি কোনো মুসলমান বলেছে? আপনাদের জানা আছে? কেউ বলবে? কেন বললে তার মতো পাগল ছাড়া আর কে আছে? কোন ধর্ম, কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শেখায় না। তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সে দোষী, তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ, তার ধর্মগুরুদের উপরে আঘাত করা, এটা মূর্খ, কুলাঙ্গার, পাগল, মাতাল, শয়তানের অনুসারী ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারো বিষয়ে বলি না, কিন্তু বারবার আমাদের বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা বলছে, কিন্তু হাকিকাতে এটাই। যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা খুব ভালোভাবে জেনে গেছে। কেন? আইন তাদের বাপ মার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন তো? হয় মোদির হাতে, নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আমার কেউ কিছু করতে কেন? আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে। তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, কিয়ামতের দিন আল্লাহ ধরবে না? ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মার খেয়েছে, এই